আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই, চাঁদাবাজ যে দলেরই হোক, সে যদি বাংলাদেশ জামাত ইসলামীর একজন সহযোগী হয়, তাহলে ডেমরাবাসী আমরা সবাই মিলে তার মোকাবেলা করার জন্য জুলাই আগস্টে যেমন ভূমিকা রেখেছে, তার কয়েক গুণ ভূমিকা রেখে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে জীবন বাজি রেখে বাংলাদেশ জামাত ইসলামী ভূমিকা রাখবে। কারণ এই ডেমরা হচ্ছে সেই জায়গা, এই ডেমরা অঞ্চল হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের ভাইদের বুকে গুলি চালানো হয়েছে, আমাদের ভাইদের হাতে গুলি চালানো হয়েছে, আমাদের ভাইদের পায়ে গুলি চালিয়ে বন্দী করা হয়েছে। তারপর আরেক পা দিয়ে হেঁটে গিয়ে আন্দোলনের সফলতা নিয়ে আসার জন্য বলেছে প্রয়োজনে জীবন দেব, তারপরও স্বৈরাচার শেখ হাসিনার এই বাংলাদেশ আর আমরা ভবিষ্যতে চলতে দেব না। এক স্বৈরাচার বিদায় করে আমাদের এই শহীদরা, আহত বঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা আর কোন স্বৈরাচার কি বাংলাদেশে তারা দেখতে চায়? আর কোন চাঁদাবাজ কি তারা দেখতে চায়? আর কোন দখলদার কি তারা দেখতে চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেন, কুল জাআল হক, সত্য এসে গেছে, ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা বিতাড়িত হয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, অবশ্যই সত্য প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ডেমরাবাসী, আল্লাহ তাআলার এই কথার মাধ্যমে এই কথা কি বোঝার কোনো অসুবিধা আছে যে রাত যেহেতু চলে গেছে এখন কিসের পালা? অন্ধকার চলে গেছে এখন কিসের পালা? অন্যায় চলে গেছে এখন কিসের পালা? ভাটার টান আমরা মোকাবেলা করেছি, এবার কিসের পালা? এবার যে জোয়ারের পালা, সেই জোয়ারের কথা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আমি তোমাদেরকে সাহায্য করেছি এবং তোমাদেরকে একটা বিজয় দিয়েছি। ভাই, সাহায্য এবং বিজয় কার থেকে এসেছে? আমাদের এখন এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান যারা উপভোগ করছেন তারাও স্বীকার করেন, উত্তরা থেকে যাত্রাবাড়ি ডেমরা এই অঞ্চলের আমাদের ভাইয়েরা যেমন জীবন বাজি রেখেছেন, শহীদ হয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, একই সাথে এই যাত্রাবাড়ি এবং উত্তর অঞ্চলের এমন মানুষদেরকে, এমন সব সৈন্যবাহিনীদেরকে, এমন সব সেই জালিমদেরকে মোকাবেলা করার মানুষ এই রাজপথে দেখা গেছে, যাদেরকে কেউ অতীতেও দেখে নাই, ওই ভবিষ্যতেও আর দেখার কথা কল্পনা কেউ করে না। সুতরাং যে সাহায্য এবং বিজয় আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহ ঘোষণা করছেন, আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমি আজকে ডেমরাবাসীর কাছে জানতে চাই যে আল্লাহর সাহায্য এবং বিজয়ের মাধ্যমে জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং মানুষ এখন কি ইসলামের দিকে, দ্বীনের দিকে আসবে নাকি মানব রচিত মতবাদের দিকে যাবে? এখন কি মানব রচিত মতবাদের বাংলাদেশ নাকি ইসলামের বাংলাদেশ? সুতরাং এই দৃশ্য দেখে যদি কেউ কষ্ট পায় আর যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে সেই ষড়যন্ত্রের জবাব কি আল্লাহ তাআলা দিয়েছেন না দেন নাই? আল্লাহ তাআলা সেই ষড়যন্ত্রের জবাব দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। অতঃপর তোমরা যদি বিজয়ের ব্যাপারে কেউ ষড়যন্ত্র করো, কেউ যদি তাদের বিরুদ্ধে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত করো, আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, বাংলাদেশ জামাত ইসলামীকে ওই ষড়যন্ত্রমূলক কথার বক্তব্যের জবাব আমাদের দিতে হবে না। ওই জবাব দেওয়ার জন্য যে আল্লাহ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বিজয় দিয়েছেন, ওই সমস্ত জবাবের চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে চূড়ান্ত বিজয়ের দিকে আল্লাহ আমাদেরকে বাংলাদেশকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে, সেই বাংলাদেশের স্বপ্ন শুধু জামাত ইসলামী দেখে না, সেই জামাত ইসলামীর স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন এই ডেমরাবাসীও দেখে। কারণ বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশের স্বপ্ন দেখে। এই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই, দখলদার মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই, বৈষম্য মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই। সুতরাং আজ যদি কথা ওঠে, চাঁদাবাজ আগেও ছিল, এখনো আছে, শুধু হাত বদল হয়েছে। আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই, চাঁদাবাজ যে দলেরই হোক, সে যদি বাংলাদেশ জামাত ইসলামীর একজন সহযোগী হয়, তাহলে ডেমরাবাসী আমরা সবাই মিলে তার মোকাবেলা করার জন্য জুলাই আগস্টে যেমন ভূমিকা রেখেছে, তার কয়েক গুণ ভূমিকা রেখে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে জীবন বাজি রেখে বাংলাদেশ
রাখবেন, কারণ এই ডেমরা হচ্ছে সেই জায়গা, এই ডেমরা অঞ্চল হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের ভাইদের বুকে গুলি চালানো হয়েছে, আমাদের ভাইদের হাতে গুলি চালানো হয়েছে, আমাদের ভাইদের পায়ে গুলি চালিয়ে বন্ধু করা হয়েছে। তারপর আর এক পা দিয়ে হেঁটে গিয়ে আন্দোলনের সফলতা নিয়ে আসার জন্য বলেছে প্রয়োজনে জীবন দেব, তারপরও স্বৈরাচার শেখ হাসিনার এই বাংলাদেশ আর আমরা ভবিষ্যতে চলতে দেব না। এক স্বৈরাচার বিদায় করে আমাদের এই শহীদরা, আহত বঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা আর কোন স্বৈরাচার কি বাংলাদেশে তারা দেখতে চায়? আর কোন চাঁদাবাজ কি তারা দেখতে চায়? আর কোন দখলদার কি তারা দেখতে চায়? বাংলাদেশ জামাত ইসলামী সেই চাঁদাবাজ এবং দখলদার মুক্ত একটা বাংলাদেশ কিন্তু আমাদের সামনে তুলে ধরতে চায়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু দুটো কথা বলে শেষ করতে চাই। আজ বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে পরীক্ষিত একটি ইসলামী আন্দোলন, পরীক্ষিত একটি সংগঠন। আমরা বিগত 15 বছর এই ডেমরা অঞ্চলের মানুষের কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা যে ধর্মের, যে আদর্শের, যে মতের ছিলেন, শীতকালে কি আমরা আপনাদের কাছে শীত বস্ত্র নিয়ে আসছি না আসি নাই? মশক নিধনে আমরা কি কর্মসূচি পালন করছি না করি নাই? মশারি বিতরণ কি হয়েছে না হয় নাই? অত্র এলাকায় টিউবওয়েলের সমস্যার সমাধান হয়েছে কি হয় নাই? অজুখানা মসজিদে তৈরি হয়েছে কি হয় নাই? ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে আমরা গিয়েছি কি যাই নাই? আজ ডেমরা অঞ্চলের এই জনগণের কাছে জানতে চাই, বিগত 15 বছর আমাদেরকে হত্যা, খুন, ফাঁসিতে ঝুলানোর পরও যদি আমরা আপনাদের পাশে থাকায় পরীক্ষায় উত্তীর্ণ হই, আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র, দখলদার, চাঁদাবাজ মোকাবেলায় আজ যদি জামাত ইসলামী সিদ্ধান্ত নেয়, আপনারা কি জামাতের সাথে থাকতে রাজি আছেন? রাজি আছেন সবাই? আসুন আমরা সেই প্রিয় বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই ডেমরা অঞ্চল জুলাই আগস্টের যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, সেই ঐতিহাসিক ভূমিকার অগ্রযাত্রায় আগামী দিনে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।